স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রুকাইয়া। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাল খুলনা বিভাগ সফরে যাচ্ছেন। সফরকালে তিনি খুলনা ও যশোরে পৃথক দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। নির্বাচনী জনসভায় যোগ দিতে ২২ বছর পর খুলনায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার সকাল ১০টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছে ২০০৪ সালে তারেক রহমান সর্বশেষ খুলনা সফর করেন। সেই সময় তিনি বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে। তবে দলটির পক্ষ থেকে বলা হয়েছে জামায়াতে আমিরের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও দলটির কয়েকজন নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার হামলা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আজ আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলেছেন, মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কন্টেন্ট তৈরি করা, প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয়। বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে যে সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সহ দলের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট সাইবার হামলার ঘটনা ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এদিকে কুমিল্লা ১০ আসনের বিএনপি আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফেরত দেননি আপিল বিভাগ। তিনিও এই আসন থেকে নির্বাচন করতে পারবেন না। ফলে কুমিল্লা ১০ আসনে মোবাশ্বের আলম বিএনপির হয়ে প্রার্থিতা পেতে পারেন। আজ ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে বাঙালির ভাষার মাস। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মৃতি স্মরণের মাস এই ফেব্রুয়ারি। বাঙালির কাছে এই মাস ভাষার মাস, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস। তাই বাঙালি জাতি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ভালোবাসা জানায় ভাষা শহীদদের প্রতি। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারির দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এর মধ্য দিয়ে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমেছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা, অকটেনের দাম ১২০ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শেষ করব আমাদের নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।